বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। আজ 8ই জানুয়ারি 2026। আমাদের জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি 2026-এ। কেমন হবে এই নির্বাচনের ফলাফল এ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন। তবে বিভিন্ন জরিপ এবং জনগণের যে মনোভাব দেখলে দেখা যাচ্ছে, বা যে ধরনের পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে, তাতে মনে হয় একটা ধারণা আমাদেরও বা মধ্যেও সৃষ্টি হয়েছে। বিশেষ করে এই নির্বাচনে আমার মতে আওয়ামী লীগের যে 20% নেতাকর্মী আছে, তারা বা সমর্থক আছে, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমার মনে হয় না, ভোট দিতে আসবে না। আর অ্যানাদার 10% লোক, অর্থাৎ সাধারণ মানুষও ভোট দেওয়া থেকে বিরত থাকবে। সে সব মিলিয়ে 20% লোক ভোট দেবে না, 80% লোক ভোট দিতে অংশগ্রহণ করবে। এবং এই 80% ভোটের মধ্যে আমার মতে যে জরিপটা বের হয়েছে, যে 70% লোক বিএনপিকে ভোট দেবে এবং বাকি 10% লোক জামাত, অন্যান্য জামাত জোট, অ্যানাদার 10%, অর্থাৎ জামাত জোটের ভোট হবে প্রায় 20%-এর মতো। এটা পপুলার ভোট। সেই সাথে জাতীয় পার্টির 10% ভোট, আর বিএনপির 70%, এভাবে 100% ভোট হবে। কিন্তু ভোটের রেশিও যাই হোক বা ফলাফল, ভোট কে কোন দল কত ভোট পাবে তার উপরে কিন্তু সিটের সংখ্যা নির্ভর করে না। সিটের সংখ্যাটা সম্পূর্ণ ভিন্ন। কারণ এক ভোটের ব্যবধানেও একটা পার্টির সিট হারিয়ে ফেলে। ফলে ভোট বেশি পেলেই যে সিট সেইভাবে পাওয়া যাবে, এবং এটা ঠিক না। সিটের সংখ্যা এখানে অনেক হেরফের হতে পারে। তবে মোটামুটি যেটা ধারণা করা যায়, 10 থেকে 20% ভোট জামাত জোট এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো পাবে বলে আমার ধারণা। এবং বিএনপি সেক্ষেত্রে তাদের রেশিওটাও এই 80 থেকে 90%-এর মধ্যে সীমিত থাকবে। তবে ফলাফল যাই হোক, এটা এটা আল্লাহ ভালো জানেন। ভবিষ্যৎবাণী করা ঠিক হবে না। তবে জনগণ যাতে ভোট দিতে পারে সেটা যদি সরকার নিশ্চিত করে, এবং জনগণের মতামত বা জনগণের যে অভিমত দেবে, যে ভোট দেবে, সেটাকে সকল রাজনৈতিক দলগুলোকে, সে বড় দল হোক ছোট দল হোক, সকলকে মেনে নেওয়ার মতো মানসিকতা নিয়ে যদি তারা আগায়, তাহলে দেশে গণতন্ত্র সুবাতাস পাবে এবং সুপ্রতিষ্ঠিত হবে। আর সংসদের সিট বেশি থাকুক আর না থাকুক, সংসদের সিট না থাকলেও এক বিরোধী দল কিন্তু তার ভূমিকা রাখতে পারে। যেমন বিএনপি গত 17 বছর সংসদে তাদের নামমাত্র প্রতিনিধিত্ব ছিল, কিন্তু রাজনৈতিক দল হিসাবে তারা যথেষ্ট ভূমিকা রেখেছে এই 17টি বছর। বিভিন্নভাবে শাসকের সাথে সংগ্রামে, আন্দোলনে অংশগ্রহণ করে তারা ব্যস্ত রেখেছে। এবং স্বৈরাচারের যে সমস্ত মন্ত্রী বা নেতারা ছিলেন, তারা দেখা যেত তারা যদি 10 মিনিট বক্তৃতা করতো, তার 3 মিনিটই বিএনপিকে নিয়ে কথা বলতে হতো। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তারা এভাবেই একটা প্রভাব বিস্তার করে রেখেছিল বিএনপি আওয়ামী লীগের উপরে। আশা করি নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, আপনারা সবাই পার্টিসিপেট করবেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।